দর্শক, রাজনীতি এবং কূটনীতি সবসময় অনিশ্চয়তার দোলায় দোলে। এখন মনে হচ্ছে যে এটি অসম্ভব, পর মুহূর্তে দেখা যাচ্ছে সেটি সম্ভব। তেমনই একটি ঘটনা ঘটেছে। কালকে পর্যন্ত খবর ছিল যে বিমস্টেকে সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে না, কিন্তু কিছুক্ষণ আগে এখন বিভিন্ন টেলিভিশন চ্যানেল ব্রেকিং আকার দেখাচ্ছে যে না, হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা আশাবাদী যে বিমস্টেকের বৈঠকের সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে। তিনি দৃঢ়ভাবে আশাবাদী, অর্থাৎ তার মানে হচ্ছে ভারত থেকে একটা গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। এবং এই বৈঠকটি আসলে শুধু বাংলাদেশের না, ভারতের জন্য জরুরি ছিল। এই যে দূরত্ব, ভুল বোঝাবুঝি, এটি যেমন ভারতের জন্য কোনো ভালো কোনো সফলতা না, বাংলাদেশের জন্যও না। এবং দুই দেশ যত দূরত্বে থাকবে তত বেশি একটা চরমপন্থা, তত বেশি উগ্রবাদী গোষ্ঠীগুলো তারা সুযোগ নেবে এবং দূরত্ব তৈরি করার চেষ্টা করবে। বাংলাদেশের এই মুহূর্তে লক্ষ্য হচ্ছে মর্যাদার সঙ্গে এবং বন্ধুত্বের সঙ্গে সবার সাথে সম্পর্ক রক্ষা করা, কোনোভাবেই যাতে সম্পর্ক যাতে এক পেশে না হয়। অর্থাৎ আগে যেমন শেখ হাসিনা শুধুমাত্র ভারতমুখী ছিল আর পাকিস্তানের নামগন্ধ একেবারে শুনতে পারতো না, এবং গত 15 বছরের আওয়ামী লীগ, এবার সেটা হবে না। তারা একটা ভারসাম্য আনার চেষ্টা করছে এই ইউনূস সরকার। তো এটা তো ভালো, এটা তো যে কোনো মর্যাদা সম্পন্ন দেশ যারা দেশের উন্নতি চায়, উন্নয়ন চায়, তারা কোনো দেশের সাথে শত্রুতা করবে না। শত্রুতা করার মতন কোনো কারণ নেই। 52-53 বছরের ওই বিরোধ জিয়ায় রেখে কখনো কোনো দেশ এগোতে পারে না। বিশ্বের কোথাও এইরকম বিরোধ নিয়ে কেউ চলে না। একটা কূটনৈতিক সম্পর্ক থাকে, তার মধ্যে কারোর সাথে বেশ সম্পর্ক বেশি আর কম পার্থক্য হয়। কিন্তু গত 15 বছর কি ছিল? শুধুই ভারত, ভারতময়, পাকিস্তানের নামগন্ধ নেই। পাকিস্তান মানেই একটা মানে অভিশপ্ত জিনিস, নিষিদ্ধ জিনিস, এরকম একটি ফ্লেভার তৈরি করা হয়েছিল। সেই জায়গা থেকে এখন বাংলাদেশ বেরিয়ে আসার চেষ্টা করছে। আর সেখানেই হচ্ছে ভারতের হচ্ছে খুব অভিমান, গোস্বা, বিশেষ করে শেখ হাসিনাকে কেন ফেরত চাওয়া হচ্ছে, তো এটা তো চাইবেই। তো যাই হোক, তারপরেও বাংলাদেশ এই শেখ হাসিনা ইস্যুটাকে সামনে না এনে তারা ভারতের সাথে একটা সম্পর্ক রাখতে চায়, সম্মানজনক সম্পর্ক রাখতে চায়, একটা অর্থনৈতিক, বাণিজ্যিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক। যেহেতু প্রতিবেশীকে কখনো বদলানো যাবে না। আর নরেন্দ্র মোদী সবসময় বলেন যে মানে প্রতিবেশী ফার্স্ট, মানে তার সাথে যে সমস্ত প্রতিবেশী দেশগুলো আছে তারা হচ্ছে অগ্রাধিকার। তো সেই হিসেবে কোথায় নানা ইস্যুতে বাংলাদেশের এই সংখ্যালঘু ইস্যু নিয়ে কপচাচ্ছে এই ভারত, কপচাইতে এটা এখন মানে একটা আন্তর্জাতিককরণ করার চেষ্টা করছে, যার উদ্দেশ্যটা হলো যে 5ই আগস্টের যে পট পরিবর্তন হয়েছে সেটা উগ্রবাদী মৌলবাদীদের একটা চেষ্টা, এটা কোনো জনতার অভ্যুত্থান ছিল না, এটা প্রমাণ করা। কিন্তু বাংলাদেশের যেই সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেলজয়ী, সে কোনো মৌলবাদী উগ্রবাদীদের প্রতিনিধিত্ব করতে পারে না, এটা সবাই জানে। তো সুতরাং জোর করে এই প্রতিষ্ঠা করতে করতে ভারতও ক্লান্ত, আমেরিকাও সাড়া দেয়নি। বরং দেখা যাচ্ছে যে সেই জুলাই অভ্যুত্থানের যেই নারীরা, তাদেরকে এখন সম্বর্ধনা দিচ্ছে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প নিজে এবং পররাষ্ট্রমন্ত্রী, তারা নিজেরা সম্মাননা দেবে। তার মানে তাদের কাছে বাংলাদেশের এই সমস্ত উগ্রবাদ, এই বিষয়গুলো মুখ্য না। এগুলো যদি হয় তাহলে ভারতও বেশি দায়ী। সেটা সাম্প্রতিক মার্কিন 2টি রিপোর্টে এসছে যে সেখানে ধর্মীয় যে অধিকার, সেই অধিকার লঙ্ঘিত হচ্ছে। এই জন্য ভারতীয় রকে নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়েছে। তারপরে আইপিইউ, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন, 182টা দেশের, তারা বলেছে ভারতের পার্লামেন্টে কোনো গণতন্ত্র নেই। মহুয়া মৈত্রী, তৃণমূল কংগ্রেসের এমপি, তাকে বহিষ্কার করা হয়েছে একতরফাভাবে, তার বক্তব্য না শুনে। তার মানে সেখানে গণতন্ত্রও নাই, ধর্মীয় স্বাধীনতাও নেই। তো এরকম একটা দেশ, বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নেই, সংখ্যালঘুদের উপর অত্যাচার, এই ধোয়া তুলে বাংলাদেশকে বিরোধিতা করার কোনো মানে হয় না। সুতরাং বাংলাদেশের এমন একটা অবস্থান, বঙ্গোপসাগরের তীরে বাংলাদেশ, যেখানে সাম্প্রতিক ইউনূসের একটি বক্তব্য নিয়েও ভারতের অনেকেই জলঘোলা করার চেষ্টা করছে, যে ইউনূস কেন বলেছেন যে 7 সিস্টার্স স্থল বেষ্টিত, ল্যান্ড লকড, সুতরাং বঙ্গোপসাগরের
আহ, মানে একমাত্র অভিভাবক বাংলাদেশ, তো সেখানে চীনকে কেন ডাকছে, এই সমস্ত মিলায় তারা নানা রকম মানে পরিস্থিতি ঘোলাটে করার যখন চেষ্টা করছে, তখন নরেন্দ্র মোদী সিগন্যাল দিয়েছে, ভারত সিগন্যাল দিয়েছে যে না, ইউনূসের সঙ্গে বৈঠক হবে। এই বৈঠকটা হলে এই যে সম্পর্কের যে অনেক পারদ, যেটা বেশ উপরে উঠছিল, এটা আস্তে নেমে যাবে। অর্থাৎ সেই পরিস্থিতি, মানে যেই দূরত্বের যেই অবস্থা এবং ভুল বুঝাবুঝির যেই অবস্থা, সেই পরিস্থিতিটার অনেকখানি নিরসন হবে এবং সম্পর্ক স্বাভাবিক মাত্রায় যাবে, যেটা বাংলাদেশের অন্যতম লক্ষ্য। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।